গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 17th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে 2024-এ কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো। তোমাদের 21 এপ্রিল ডাব্লিউবিপির ফুল লেন্থ 85 নম্বরের মক টেস্ট আর পিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ 100 নম্বরের মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে। এগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে নিও। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, অথবা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে রয়েছে। কেএস স্টাডিতে তোমাদের 7টার সময় আজকে যেরকম ক্লাস হয়, এটা আমাদের নতুন চ্যানেল, এবং আজকে তোমাদের পশ্চিমবঙ্গের উপর একটা টপিক এখানে দেওয়া হয়েছে। পুরো স্ট্যাটিক জিকের ক্লাস এখানে তোমাদের কভার করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবের প্লেলিস্টে। তো কেএস স্টাডি ইউটিউব চ্যানেল তোমরা যারা যারা দেখতে পাচ্ছ না বা ক্লাসগুলো করতে পারছো না, তারা টেলিগ্রামে একটু জয়েন করে নিও, ওখানে তোমাদের ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করা আছে। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা, 2023-24-এর ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দল? 2023-24 ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে মোহনবাগান এসজি। তো মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে আইএসএল এর লিগ চ্যাম্পিয়ন হয়েছে এই মোহনবাগান এসজি। মোহনবাগান সুপার জায়ান্ট, এসজি মানে হচ্ছে সুপার জায়ান্ট, ঠিক আছে? মোহনবাগান সুপার জায়ান্ট সাধারণত মোহনবাগান নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটা ভারতীয় অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব। 1889 সালে প্রতিষ্ঠিত। ইম্পর্টেন্ট এই পয়েন্টটা মনে রাখবে, মোহনবাগান কবে প্রতিষ্ঠিত হয়? 1889 সালে প্রতিষ্ঠিত। এটা এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলোর মধ্যে কিন্তু একটা। এই মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান রয়েছেন এখন বর্তমানে সঞ্জীব গোয়েঙ্কা। হেড কোচ অ্যান্টনিও লোপেজ হাওয়াজ। ফুল নেম মোহনবাগান সুপার জায়ান্ট। নিক নেম দ্য মেরিনার্স, শর্ট নেম MBSG, মোহনবাগান সুপার জায়ান্ট। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1889-এ। তোমরা পরিবর্তন ব্যাচে যদি জয়েন করতে চাও, তাহলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে যোগাযোগ করে নিও, কেননা এখানে তোমাদের ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সিলেবাসে যা যা রয়েছে সবকিছু কভার করা হচ্ছে, তার সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ফুল লেন্থ টেস্ট, এগুলো সবকিছু এখানে রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে নাও আরো ডিটেলসে জানার জন্য। এটা KPWBPর জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচ। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনও তোমাদের চলছে। এটাতে তোমাদের মেইন প্রিলি দুটোই কভার হবে, A to Z প্রিপারেশন ক্লার্কশিপের জন্য। তার জন্য এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে যদি ইন্টারেস্টেড থাকো আমাদের সাথে ক্লাস করতে। সেকেন্ড, কে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 500টা T20 ছক্কা মারা রেকর্ড করেছেন? রোহিত শর্মা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 500টা T20 ছক্কা মারা রেকর্ড করেছেন। ব্যাটার্স উইথ 500 আর মোর সিক্সেস ইন T20 ক্রিকেট ম্যাচ 1056। ক্রিস গেল করেছে 860, তোমার কিরণ পোলার্ড 678টা, অ্যান্ড্রে রাসেল 548টা, কলিন মুনরো 500টা, রোহিত শর্মা। তারপরে 2024 ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ পুরুষ একক বিভাগে কে জিতেছে? ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ পুরুষ একক বিভাগে জিতলো জোনাটন ক্রিস্টি। জোনাটন ক্রিস্টি ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন প্লেয়ার। জোনাটন ক্রিস্টি চীনা ব্যাডমিন্টন খেলোয়াড় লি সিফেংকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। তারপরে 2024 ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ মহিলা একক বিভাগে কে জিতেছে? ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ মহিলা একক বিভাগে জিতলেন ওয়াং জিই। আচ্ছা, তোমাদের এখানে একটু কোয়েশ্চেনটা একটু ডিসপ্লেস হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? এর কোয়েশ্চেনটা এখানে ইংরাজিতে সেম নেই। যাই হোক, 2024-এর ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ মহিলা একক বিভাগে ওয়াং জিই জিতেছেন, ঠিক আছে? আচ্ছা, তারপরের কোয়েশ্চেন কি দেখো, এই ওয়াং জিই চীনা ব্যাডমিন্টন প্লেয়ার, এটা মনে রাখবে। আর ইনি চেন ইউফেইকে হারিয়ে খেতাবটা জিতেছেন। ব্যাডমিন্টন এশিয়া যেটা বলছি, এটা হচ্ছে এশিয়ার ব্যাডমিন্টন খেলার নিয়ন্ত্রক সংস্থা। এটা ব্যাডমিন্টনের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদস্য। আর এশিয়ান ব্যাডমিন্টন কনফেডারেশন হিসেবে 1959 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2015 সালে এর নাম পরিবর্তন করে ব্যাডমিন্টন এশিয়া কনফেডারেশন আর শেষে ব্যাডমিন্টন এশিয়া রাখা হয়েছে। ব্যাডমিন্টন এশিয়ার 43টা সদস্য সমিতি রয়েছে। এশিয়ান অঞ্চল 5টা উপ অঞ্চলে বিভক্ত: মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। এর সদর দপ্তর রয়েছে তোমার পেটলিং জায়াতে, শ্রীলঙ্কার, মালয়েশিয়াতে রয়েছে। সভাপতি কিম জং সো রয়েছেন।
তারপরে দেখো ফিনটেক ফার্ম ভারত পে এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছে? নলিন নেগি ফিনটেক ফার্ম ভারত পে এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন। এর আগে নলিন নেগি অন্তর্বর্তীকালীন সিইও পদে নিযুক্ত ছিলেন। ফিনটেক ফার্ম ভারত পে যেটা বলছি এটা 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। প্রতিষ্ঠাতা আশ্বিনী গ্রোভার, শাশ্বত নাকারানি, ভাবিক কোলাদিয়া। চেয়ারম্যান রয়েছেন রজনীশ কুমার। নেক্সট, কোন কোম্পানি গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন বা জিইএম এর সর্বশেষ সংস্করণ চালু করেছে? দেখো এটা করেছে আমাদের এনটিপিসি লিমিটেড। ঠিক আছে, এনটিপিসি লিমিটেড ফর্মালি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, যেটাকে আমরা জানতাম এনটিপিসি, সেটা হচ্ছে গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন এর ফ্ল্যাগশিপ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি উদ্যোগের সর্বশেষ সংস্করণ চালু করেছে। গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন এনটিপিসির অধীনে 42টা স্থানে প্রায় 3000 সুবিধা বঞ্চিত শিশুকে যুক্ত করবে। এর সাথে মিশনটি মোট 10,000 মেয়েকে উপকৃত করতে মানে এগিয়ে যাবে। এই গার্ল এম্পাওয়ারমেন্ট মিশনটা কি দেখে নাও। এই মিশনটা ফোকাসেস অন empowerment of girls through various interventions and aims to identify and nurture their leadership qualities so that they can be future ready. বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় দিল্লি বিমানবন্দরের স্থান কত? দিল্লি বিমানবন্দর রয়েছে 10 নম্বর স্থানে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকা যদি আমরা দেখি, এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সম্প্রতি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে। টপ 10 এয়ারপোর্টস হচ্ছে তোমার হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ডালাস ফোর্ট ওর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, তারপর তোমার হানেদা এয়ারপোর্ট রয়েছে টোকিওর, তারপর রয়েছে আইজিআই দিল্লি এয়ারপোর্ট। ঠিক আছে, এটা 10-এ রয়েছে। কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো সি ডোম প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে? সি ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এটা স্থাপন করেছে কে? ইসরায়েল। ইসরায়েল প্রথমবারের মতো ইসরায়েল দক্ষিণতম শহর ইলোতে তার জাহাজ মাউন্টেড প্রতিরক্ষা ব্যবস্থা সি ডোম মোতায়েন করেছে, যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এটা আয়তনে ডোম এরিয়া ডিফেন্স সিস্টেমের নৌ সংস্করণ, যেটা রকেট এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়। সিডোম প্রতিরক্ষা ব্যবস্থাটা রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থা রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি করা হয়েছে। নেক্সট, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কোয়ান্টাম প্রযুক্তিতে সহযোগিতার জন্য কার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে? আইআইটি মান্ডির সাথে করেছে এটা। নবরত্ন ডিফেন্স পিএসইউ, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি আর ড্রোনের ক্ষেত্রে গবেষণা সহযোগিতার জন্য আইআইটি মান্ডি হিমাচল প্রদেশের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বিইএল একটা ভারত সরকারের মালিকাধীন মহাকাশ আর প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি। এটা প্রতিষ্ঠিত ছিল 1954-এ বেঙ্গালুরুতে। এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে। তারপরে কোন দল আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের নিজের রেকর্ড ভেঙেছে? সানরাইজার্স হায়দ্রাবাদ, মানে নিজের রেকর্ডই ভেঙেছে নিজে। তোমার দেখো আইপিএল এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ভেঙেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 3 উইকেটে 287 রান করেছে, যেটা একটা আবার নতুন রেকর্ড। এর আগে 277 করেছিল হচ্ছে তোমার হায়দ্রাবাদ, সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি। অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছিল? কুনিক। আজকে তোমাদের কাছে প্রশ্ন থাকবে, মহাত্মা গান্ধী কোথায় লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? কার রাজত্বকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হতো? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 16 এপ্রিল 2024-এর আমাদের প্রশ্ন কি ছিল দেখো। সম্প্রতি সিবিআই এর যুগ্ম পরিচালক পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সিবিআই এর যুগ্ম পরিচালক পদে নিযুক্ত হয়েছেন অনুরাগ কুমার। লি সিয়েন লুং কোন দেশের প্রধানমন্ত্রী, যিনি তার পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা দিয়েছেন, মানে পদত্যাগ করবে বলে অ্যানাউন্স করেছেন? সিঙ্গাপুরের ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল হাউজিং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? সঞ্জয় শুক্লা। কে 2023 এসিএম এএম টিউরিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? আভি উইগডারসন। সম্প্রতি কোন রাজ্যের রোগান ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে? গুজরাট। সম্প্রতি প্রকাশিত বিশ্ব সাইবার অপরাধ সূচকে ভারতের স্থান কত? 10। সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটি কাকে সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করেছে?
অবন্তিকা বন্দনপু। কেন্দ্রীয় সরকার কাদেরকে 3 বছরের জন্য ইউজিসির সদস্য হিসাবে নিযুক্ত করেছে? শ্রীধর বেম্বু আর হচ্ছে আশিস কুমার চৌহান। ভোতি আনাহ জুয়ান কোন দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? ভিয়েতনাম। জালিয়ানওয়ালাবাগ গণহত্যা দিবস কবে প্রতি বছর পালন করা হয়ে থাকে? 13ই এপ্রিল। ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে কবে পালিত হয়? 11th এপ্রিল। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।